বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আমরা আজকে ইনশাআল্লাহ একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যেটার নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যাদের কাছে স্লাইডটা আমি পিডিএফে দিয়েছি তারা সেটা ফলো করতে পারেন। আমি সিরিজটার নাম দিয়েছি গেটিং দোয়া অ্যাকসেপ্টেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইট। কারণ আমি এটার নামটা এটা দিয়েছি কারণ আমি বলছি আমরা ফার্স্টে প্রাইমারিলি গেটিং দোয়া অ্যাকসেপ্টেড এই পার্টটার জন্য আমরা একটা বই ইউজ করব। আর বই ইউজ করবো বলতে হচ্ছে ওই বইটা আমাদের প্রাইমারি রিসোর্স, বাট ওই বই থেকে সবগুলো পয়েন্টস আমি পাওয়ার পয়েন্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। সেই বইটার নাম হচ্ছে আদ-দুআউ আল্লাযী লা ইউরাদ্দু, দ্য দোয়া দ্যাট ইজ নট রিজেক্টেড। এবং এই বইটি লিখেছেন ওয়ান অফ মাই ফেভারিট শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ। ঠিক আছে, উনি এই বইটি লিখেছেন এবং এই বইটি হচ্ছে আমাদের প্রাইমারি রিসোর্স যেখান থেকে আমি স্লাইডস প্রিপেয়ার করে আপনাদের সামনে এভরি ক্লাস আনবো। এবং এই বইটি হচ্ছে যে মেইনলি টপিকটা হচ্ছে এটা যে কি কি করলে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি কথাটা? সো দিস ইজ আওয়ার টপিক। তার সাথে আমি অ্যাড করেছি, তাহলে বলতে পারেন যে তাহলে বইয়ের নামটাই রাখতেন আপনি, এই সিরিজটা থেকে গেটিং দোয়া অ্যাকসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং ইট কেন রেখেছেন? সো আমাদের এই সিরিজে একটা সেকেন্ড পার্ট থাকবে যেখানে আমি সুন্নাহ থেকে কিছু দোয়া আপনাদের সামনে প্রেজেন্ট করব উইথ ইটস মিনিং অ্যান্ড ইটস এক্সপ্লেনেশন। এটার অর্থটা যাতে আপনারা বুঝেন এবং এটার কনটেক্সটটা যাতে আপনারা বুঝেন। সো এই কোর্সের ফার্স্ট পার্টে আমরা দোয়া কিভাবে করলে অ্যাকসেপ্টেড হবে সেটা শিখবো, তারপর আমরা প্র্যাকটিক্যালি কিছু দোয়া শিখবো অর্থ সহকারে। সো যা শিখলাম ফার্স্ট পার্টে সেটা যাতে সেকেন্ড পার্টের ওই নলেজটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের ডে টু ডে লাইফে। এই জন্য সেকেন্ড পার্ট হচ্ছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইট। কারণ একটা হচ্ছে আমরা দোয়া এমনি দোয়ার মতো করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এভাবে নর্মাল করে যাচ্ছি কিন্তু বুঝছি না। সো আমাদের একটা গোল হচ্ছে যে আমরা বুঝার চেষ্টা করবো এই সিরিজটার মধ্যে। ফার্স্ট স্লাইড, কমান্ড টু মেক দোয়া, মানে আমাদেরকে অর্ডার করা হয়েছে দোয়া করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যারা তার ইবাদত করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করেছেন, অর্ডার করেছেন যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। সো এখানে কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, আমি তারপর আস্তে আস্তে আগাবো। ফার্স্ট কথা হচ্ছে আমরা এখন এমন একটা সমাজের মধ্যে আছি, এমন একটা সোসাইটির মধ্যে আছি যেখানের মধ্যে ফ্যামিলি প্রবলেমস হচ্ছে, সোশ্যাল প্রবলেমস হচ্ছে, সমাজটা কেমন জানি ভেঙে পড়ছে, ফ্যামিলি স্ট্রাকচারগুলো ভেঙে পড়ছে, মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক ভালো না, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। এবং এই প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা যখন সলিউশন খুঁজতে যাচ্ছি আমরা বুঝতে পারছি যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। সন্তানের তার বাবা মার সাথে কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে না, স্বামীর তার স্ত্রীর সাথে কমিউনিকেশন হচ্ছে না, কথা হচ্ছে না। যেহেতু একটা ল্যাক অফ কমিউনিকেশন তৈরি হচ্ছে সেই কারণে সমাজের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, দুজন সৃষ্টির মাঝখানে যখন ল্যাক অফ কমিউনিকেশন হয় তখন সোসাইটিটা কিরকম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে যখন সৃষ্টির ক্রিয়েশনের তার ক্রিয়েটরের সাথে কমিউনিকেশন গ্যাপ থাকে তখন সমাজে আরও কত বড় ইমব্যালেন্স ক্রিয়েট হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য সমস্যার একটা বড় কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে পড়াচ্ছেন, আমি কি সে আল্লাহর সাথে কথা বলি? আমি কি সে আল্লাহর সাথে কানেক্টেড? নাকি সে আল্লাহর সাথে আমি এমন একটা ভাষা যে ভাষাটা আমি বুঝি না, সেই ভাষার কিছু শব্দ দিয়ে আমি জাস্ট কিছু আওয়াজ করি তার সামনে, কিন্তু আমি কখনোই তার সাথে কোনো কথোপকথন করছি না। তাহলে চিন্তা করে দেখেন আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কিরকম। কিন্তু এবার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন যে তিনি আমাদেরকে অর্ডার করছেন যে তুমি আমার কাছে দোয়া করো, মানে তুমি আমার সাথে কমিউনিকেট করো।
তুমি আমার সাথে কথোপকথন করো। আচ্ছা, এবার দেখেন কিছু গল্প হয়, কিছু কথোপকথন হয় যেটা হচ্ছে শুধু কথা বলার জন্য, কথোপকথন করার জন্য, বন্ধুদের মধ্যে বন্ধুদের ডিসকাশন, অনেক সময় ফ্যামিলি ডিসকাশন। কিন্তু অনেক সময় হতে পারে যে আমি গল্প যতই করি না কেন এটার কোনো সলিউশন আসবে না, এটার কোনো আউটকাম আসবে না। কিন্তু আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে কমিউনিকেট করা, আল্লাহর কাছে দোয়া করা এমন একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করছেন কোরআনের অসংখ্য আয়াতে যে তুমি যদি আমার কাছে দোয়া করো আমি নিশ্চয়ই তোমার দোয়া অ্যাকসেপ্ট করব। তাহলে কেমন সম্পর্ক আমাদের আল্লাহর সাথে চিন্তা করে দেখেন। যদি আমরা এই দোয়ার হুকুমটা মানি, আল্লাহ বলছে যিনি আর রাজ্জাক, যিনি দিলে কখনো তার কমবে না। কেউ যদি কোনোদিন ইবাদত না করে আল্লাহর কোনো সমস্যা নেই, আল্লাহর কিচ্ছু কমবে না, ইট ডাজন্ট ম্যাটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই সেটা। কিন্তু তারপরেও তিনি আমাদেরকে অর্ডার করছেন দোয়া করার জন্য এবং বলছেন তুমি আমার কাছে যদি কিছু চাও, দোয়া মানে চাওয়া, তুমি যদি আমার কাছে কিছু চাও আমি কথা দিচ্ছি যে আমি সেটা তোমাকে দিব। মানে যেরকম আমরা বিশ্বাস করি যে আগুনে হাত দিলে হাত পুড়বে, বরফে হাত দিলে ঠান্ডা হবে, ফ্রিজে রাখলে ঠান্ডা হবে, আগুনে দিলে জ্বলে যাবে, তাই না? কজ অ্যান্ড এফেক্ট। সেম ভাবে যেভাবে আমরা এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, সেম দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে দোয়া করলেই দোয়া কবুল হবে। এই জন্য ওমর বিন খাত্তাব তিনি কি বলতেন যে আমি দোয়া অ্যাকসেপ্টেড হবে না কিনা সেটা নিয়ে আমি চিন্তিত না, আমি চিন্তিত যে আমি কি আল্লাহর সাথে কথা বলতে পারছি না কিনা, আমি আল্লাহর কাছে দোয়াটা করতে পারছি না কিনা সেটা নিয়ে আমি চিন্তিত। কারণ তিনি এটা জানতেন যে দোয়া যদি করতে পারি দোয়া আল্লাহ কবুল করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলছেন অ্যান্ড ইওর লর্ড সেড, যে তোমার রব বলেছে কি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি রেসপন্ড করবো তোমাদের দোয়া। এটা আল্লাহ বলছেন, এটা অন্য কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি আমার কাছে চাও আমি দোয়া কবুল করবো। বলে নাই যে তুমি আমার কাছে চাও তারপর আমি করতেও পারি নাও করতে পারি, না, বলেছে তুমি দোয়া করো, দোয়া আমি অ্যাকসেপ্ট করবই। এবং তিনি কি বলছেন যে যারা দোয়া করতে অহংকার দেখায়, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার কাছে দোয়া করা থেকে ইবাদত করা থেকে অহংকার দেখায়, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জাহান্নামে হিউমিলিয়েটেড হবে, তারা জাহান্নামে এন্টার করবে। তাহলে আমাদের রব কেমন চিন্তা করেন, আমাদের সাথে কথা মানে চাচ্ছে যে আমরা তার সাথে কথা বলি, আমাদের কষ্টের কথা শেয়ার করি, বলছে যে আমি এগুলো সব ফেরত দিব, উল্টা বলছে যদি না বলো তাহলে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে এটা তার ভালোবাসা থেকে। এই জন্য একজন পোয়েট একটা কথা বলেছিলেন যে মানে আল্লাহ গেটস অ্যাংরি ইফ ইউ লিভ আস্কিং হিম, আল্লাহ রাগ করেন যদি আপনি তার কাছে চাওয়া বন্ধ করে দেন। While the children of Adam gets angry when they are asked, কিন্তু মানব জাতি হচ্ছে চাইলেই বিরক্ত হয়। আপনি দেখেন আপনার সাথে যদি আমার সম্পর্ক হয় যে আমি কিছু চাই না আপনার কাছে, খুব ভালো থাকবে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক, আরে এই মানুষটা কত ভালো, কখনো কিছু চায় না, কোনো চাওয়া পাওয়া নেই। যে বউটা দেখবেন যে চাওয়া পাওয়া কম, ডিমান্ডিং কম, মানুষ সেই বউকে নিয়ে সুনাম করে যে আমার বউটা অল্পতে খুশি থাকে। যে বাচ্চা কম চায়, কম ডিমান্ড করে, বলে আমার বাচ্চাটা কত ভালো, অল্পতে সন্তুষ্ট থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি চান তত বেশি খুশি হন, না চেলে রাগ করেন, আর আদম সন্তান চেলে রাগ করেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। অনেক সময় মনে হতে পারে আমি আল্লাহকে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? My Lord is indeed the all hearer of invocations, মানে দোয়া, মানে আমার রব ইন্না রব্বি লাসামিউদ দুআ, আমার রব এমন একজন রব সব দোয়া তিনি শুনেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ছোট কাল থেকে আমাদের সমাজটা চিন্তা করে দেখেন, আমাদেরকে শিখানো হয় কিভাবে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে, কিভাবে তোমার লেটার্স লিখতে হবে, কিভাবে তোমার ইমেল লিখতে হবে। তুমি যখন কোনো সিনিয়রের কাছে তুমি ইমেল পাঠাবা, আমাদেরকে শেখানো হয় যে ডিয়ার স্যার লিখতে হবে, একটা কমা দিতে হবে, তারপর নিচের লাইনে আসতে হবে, 2 আঙ্গুল গ্যাপ দিতে হবে, এরকম প্যারাগ্রাফ না, লাস্টে সিনসিয়ারলি ইয়ার্স সাবিকুল ইসলাম। এভাবে করে আমরা কত এটিকেট শিখি, বড়দের সাথে কথা বলার, কারো কাছে কিছু চাওয়ার। কিন্তু আমার আল্লাহর সাথে যে এরকম সম্পর্কও যে করা যায়,
এটা কি আমাদের কখনো শেখানো হয়েছে? আমরা তো এটাকে একদম মানে সাধারণ একটা শব্দ বানিয়ে নিয়েছি। দোয়া করো, দোয়া করো, ভাই আমার জন্য দোয়া করেন, ভাই আমার জন্য দোয়া করেন, কিছু হইলে ঠিক আছে ভাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। এটা একটা গ্রিটিংসের মতো হয়ে গেছে, অথবা এটা বিদায়ের কথার মতো হয়ে গিয়েছে, হ্যাবিট হয়ে গিয়েছে। কিন্তু আমরা কি আসলে কখনো চিন্তা করি যখন বলি যে ভাই আমার জন্য দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করব, মানে আমি আল্লাহর কাছে আপনার জন্য চাবো, ভাই আমার জন্য আল্লাহর কাছে আপনি একটু চেয়েন। সুবহানাল্লাহ। মানে ভাই আমি এমন একটা কাজ করবো, মানে আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে বলবো এবং আল্লাহ নিশ্চয়ই এটার জবাব দিবেন এবং নিশ্চয়ই এটার বিনিময়ে আমাদের কিছু একটা দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে কি আমরা কখনো চিন্তা করি? আমরা কখনো এইভাবে ভাবি যে ভাইকে আমি বললাম আমার জন্য দোয়া করতে, তাহলে উনি আমার জন্য যখন দোয়া করবেন ফেরেশতারা এটার জন্য আমিন বলবে, ইনশাআল্লাহ এটা আমি পাবোই পাবো। আমরা কি সেই নিশ্চিন্ত ফিলিংসটা পাই আমরা যখন দোয়ার কথা বলি? আমি আমার লাইফের একটা স্টোরি শেয়ার করি, খুব রিসেন্ট একটা স্টোরি। আমার একজন ভাই আছে, হি ইজ ভেরি প্র্যাকটিসিং, মাশাআল্লাহ। মানে ওনাকে দেখলেই খুব ভালো লাগে, মনে হয় যে মানে ইমানের গ্লো ফিল হচ্ছে। তো এই ভাইটাকে আমি একবার একটা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করলাম যে ভাইয়া এই জিনিসটা কি পসিবল? তো তিনি বললেন যে হ্যাঁ ডেফিনেটলি এটা পসিবল, আই উইল সিট উইথ ইউ। সে বললো যে তোমার সাথে আমি বিষয়টা নিয়ে বসবো। আমি বললাম তাই, গ্রেট, ঠিক আছে ভাইয়া আমরা এটা নিয়ে বসবো। তারপর আমি বসলাম ওনার সাথে। বসার পর উনি বলছে যে, আমি ভাবলাম যে উনি আমাকে বলবে যে প্রথম কাজ তুমি যেটা করবা হচ্ছে ডকুমেন্টস রেডি করবা। তো উনি আমাকে বসে বলছে, শুনো সাবিক, দ্য ফার্স্ট থিং তুমি যে কাজটা করবা, প্রথম যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবা। তো আমি বললাম, মানে আমার মন যেটা চাচ্ছে সে কথাটা মনে হচ্ছে শুনছে, দেখেন কি মুসলিম আমরা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দোয়া করব। তারপর ভাইয়া বলে, তারপর দোয়া করবা এবং আল্লাহর উপর আশা রাখবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এটা দিবে। আমি বললাম ইনশাল্লাহ ভাইয়া। বলছে কিন্তু হইতে পারে যে তারপরে তোমার এটা হচ্ছে না, তখন তুমি যেটা করবা সেটা আমি বলতেছি ভালোভাবে শোনো। আমি ভাবলাম যে ও এখন মনে হয় মানে প্র্যাকটিক্যাল কথায় আসবে, যে এখান থেকে ডকুমেন্ট রেডি করবা, অমুকের কাছে যাবা, আমাকে বলবো আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি। বলছে আরও বেশি দোয়া করবা, কনস্ট্যান্টলি দোয়া করবা, বেশি বেশি আল্লাহর কাছে চাবা, তারপরেও যদি সেটা না হয় বুঝবা এটাতেই ভালো, এটা না হওয়াতেই ভালো, এবং যেটা ভালো আল্লাহ তোমাকে সেটা দিবে। আখি এটাই আমার কাছে তোমার জন্য সলিউশন। তখন আমি মানে বললাম যে আর কিছু নাই? মনে বলছে না না কি তুমি আরো ইম্পর্টেন্ট কিছু আছে না? আমি বলছি না না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে দেখেন আমরা কিভাবে দোয়াকে দেখি এবং এই লোকটা কিভাবে দোয়াকে দেখতেছে। আমরা কোথাও একটা চাকরি হওয়ার জন্য, কোনো একটা মানে বিয়ে হওয়ার জন্য, অথবা কোনো জীবনে কিছু পাওয়ার জন্য, কোনো বিপদ চলে যাওয়ার জন্য আমরা কি বলি? ভাই আগে প্র্যাকটিক্যাল স্টেপসগুলো খুঁজি। কারো কাছে সলিউশন নিতে যাচ্ছি মানে হচ্ছে তার কাছে প্র্যাকটিক্যাল স্টেপস নিতে যাচ্ছি। সে যদি আমাকে অ্যাজ আ প্র্যাকটিক্যাল স্টেপ বলে যে ভাই আপনি দোয়া করেন, আমরা মনে মনে বলি যে ইজ দিস ওয়াই ইউ, মানে এটার জন্য আপনি আমাকে ডাকছেন, ইজ দিস অল ইউ গট? কিন্তু আসলে কি এটা যথেষ্ট হওয়ার একটা কারণ না রে ভাই? কেননা আমি হতে পারে আমি আপনাকে বলবো যে ভাই ওই মন্ত্রী মিনিস্টারের কাছে যান, আমি সেটা না বলে বলছি আপনি দোয়া করেন, মানে আপনি আল্লাহর কাছে যান। আমি আপনাকে যে মন্ত্রী মিনিস্টারের কাছে পাঠাবো, হতে পারে সে আপনার কথাটা রাখলো, হতে পারে রাখলো না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে চাইলে আল্লাহ কথা রাখবেই রাখবে। ওই মন্ত্রী মিনিস্টার আপনার জন্য যদি এটা করে, তার সম্পত্তি কিছু হইলেও কমবে, তার একটু হইলেও কষ্ট করতে হবে। আল্লাহর কাছে আপনি যদি চান, আল্লাহ যদি আপনি সেটা দেয়, আল্লাহ এটা কমবে না। মন্ত্রী মিনিস্টারকে যদি আপনি 10 টাকা চান, সে 10 না, হতে পারে আপনাকে সে 8 টাকা দিবে, 6 টাকা দিবে। অথবা দুনিয়ার কাছে চান, বাবার কাছে যদি যে চান সে আপনাকে 10-এর 10 দিবে, এমন কোনো কথা না। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি চান, হতে পারে আল্লাহ আপনাকে 10-এর জায়গায় 100 দিবে, হতে পারে 10-এর মধ্যে 100 টাকার বারাকা দিবে। দুআ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়াল্লাহি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন? আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে কি বলছেন? আল্লাহ বলছেন যে ইয়া মুহাম্মদ, তারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, when they ask you about me, তখন তুমি তাদেরকে বলবা, আল্লাহ কি এটা বলছেন? তখন তুমি তাদেরকে বলবা না, আল্লাহ সাথে সাথেই বলতেছেন ফা ইন্নী করিব, নিশ্চয়ই আমি কাছে। একটু বুঝাই ব্যাপারটা দেখেন। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা অথবা সাহাবীরা এসে আল্লাহর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করতেন, অথবা দ্বীনের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করতেন। তো কোরআনের সেই জায়গাগুলো আছে, ইয়াসআলুনা আনিল হাযা ওয়া হাযা, মানে তারা তোমাকে জিজ্ঞেস করে গরুর ব্যাপারে, তারা তোমাকে জিজ্ঞেস করে চাঁদের ব্যাপারে, তারা তোমাকে জিজ্ঞেস করে এটার ব্যাপারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাইতে কোরআনের মধ্যে বলেন, কুল, মানে মুহাম্মদ বলো এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা।
কিন্তু আল্লাহ কোরআনে যখন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, তোমাকে যখন আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আল্লাহ আর বলতেছে না কুল মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও যে আমি কাছে আছি। আল্লাহ ডিরেক্ট আনসার দিচ্ছে ফা ইন্নী করিব, আমি নিশ্চয়ই কাছে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি বলছেন যে কোরআনের এত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছে, মানে কুল বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। কিন্তু যখন আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করেছেন তিনি আল্লাহ নবীকেও বলেন নে কুল, তিনি ডিরেক্ট আনসার দিয়ে দিয়েছেন আমি কাছে আছি, আমি জবাব দেই। যে দোয়া করছে সে যখন আমার কাছে দোয়া করে আমি সেটা জবাব দেই। তাহলে তারা যাতে আমাকে অবে করে এবং তারা যাতে আমার উপর ঈমান আনে, যাতে এটা দিয়ে তারা রাইটলি গাইডেড হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন? ইনডিড ইওর লর্ড, ইনভোক ইওর লর্ড, তুমি আল্লাহর কাছে দোয়া করো কি দিয়ে? খুশু দিয়ে। উদউ রাব্বাকুম তাদাররুআন, তুমি খুশু নিয়ে আল্লাহর কাছে দোয়া করো এবং সিক্রেটে আল্লাহর কাছে দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট লাভ দ্য অ্যাগ্রেসর্স, যারা জুলুম করে, হ্যাঁ মানুষের উপর জুলুম করে, অ্যাগ্রেসর্সদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। অ্যান্ড ডু নট কজ মিসchief ইন দ্য আর্থ আফটার ইট হ্যাজ বিন সেট ইন অর্ডার অ্যান্ড ইনভোক হিম উইথ ফিয়ার অ্যান্ড হোপ, শিওরলি দ্য মার্সি অফ আল্লাহ ইজ নিয়ার টু দোজ হু ডু গুড ডিডস। সুবহানাল্লাহ। So the encouragement to make dua, the encouragement to make dua, দেখেন একটু বিষয়টা আপনি বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নেই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু যদি চাই, এখানে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাবেন না, পাবো আমরা। দুনিয়াতে আমরা যখনই কারো কাছে কিছু চাই নিশ্চয়ই সে কিছু না কিছুটা থেকে বেনিফিট পাবে, তাই সে আমাকে সাহায্য করে। অনেক সময় এমন হয় যে আপনি চোখে দেখছেন সে কোনো সাহায্য পাচ্ছে না, কিন্তু হতে পারে সে সমাজে একটা নাম পাচ্ছে, অন্তত ওই নামের জন্য হলেও করে, কিছু একটা হলেও মানুষ পায়। দুনিয়া থেকে কিছু না পেলে অন্তত সে মনে করে যে আমি এটা করে জান্নাতে তো আল্লাহর কাছে কিছু পাবো, কিছু পাওয়ার আশা করে তো মানুষ কিছু না কিছু একটা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা কিছু চাই আল্লাহর কাছে, আল্লাহ যখন সেটা কবুল করেন, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু পান না। আল্লাহ হ্যাজ নাথিং টু গেট ফ্রম দিস। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্সপায়ার করছে, এনকারেজ করছে, ইনসাইট করছে যে আমরা যাতে তার দোয়া করি। তাহলে আমাদের রব কিরকম আপনি চিন্তা করেন একটু। আর আমরা দোয়া করি না, তার মানে আমাদের আল্লাহকে নিয়ে আমাদের ধারণাটা কি আপনি চিন্তা করেন তাহলে। দেখেন একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, বলছেন হে আমার বান্দারা, ও মাই ওয়ার্শিপার্স, ইউ ক্যান নেভার ডু মি এনি হার্ম, তুমি আমাকে কোনো ক্ষতি করতে পারবা না, অথবা তুমি আমাকে কোনো বেনিফিট আনতে পারবা না। ও আমার বান্দা, যদি তোমাদের প্রথম যে এবং শেষ পর্যন্ত যে আছে এবং দ্য হিউম্যান অফ ইউ, তোমাদের মানব জাতির সবাই, অ্যান্ড দ্য জিন অফ ইউ, এবং জিন জাতির সবাই, ওয়ার লাইক দ্য হার্ট অফ দ্য মোস্ট পায়াস ম্যান অ্যামং ইউ, সব মানুষ যদি সবচেয়ে দিনদার বান্দার মতো একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে এসে দোয়া করতো, সকল মানব জাতি, চিন্তা করেন কতগুলো মানব জাতি, that would not add anything to my dominion, এটা আমার কোনো কিছু অ্যাড করতো না। হে আমার বান্দারা, সব মানব জাতি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানব জাতি এবং জিন জাতি সবাই একসাথে যদি সবচেয়ে নিকৃষ্ট মানুষের অন্তর নিয়েও আসে এবং সবচেয়ে খারাপ কাজ করে, গুনাহ করে, এটা আমার ডোমিনিয়ন থেকে কিচ্ছু কমাবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম এবং শেষ মানব জাতি এবং জিন জাতি সবাই একসাথে এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একসাথে জিজ্ঞেস করে, আমার কাছে একসাথে দোয়া করে, এবং আমি যদি তাদের সব দোয়া কবুল করি, এভরিওয়ান তার নিজের ভাষায় তার নিজের দোয়া। আপনারা আরাফাতের ময়দানে দেখেছেন কত মানুষ আমাদের তাঁবুর মধ্যে ছিল, যে যে যার যার ভাষায় দোয়া করছে, কেউ ইংলিশে, কেউ বাংলায়, কেউ আরবিতে, যে যে যার যার চাওয়াটা চাচ্ছে। একটা ছোট তাঁবু কতজন ছিল? আমাদের সৃষ্টির কারো যদি ওই তাঁবুর সামনে বসে বলে ভাই তোরা কি কি চাস, আমি তোদের সবগুলা একসেপ্ট করে, কতক্ষণ লেগে যাবে ওই চার্ট পূরণ করতে করতে? এবার পুরো আরাফার ময়দানে আমরা কত শত শত মানুষ দেখেছি। এবার পুরো মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একসাথে যদি এক জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে চায়, এবং যে যে যার যার নিজের নিজের ভাষায় যার যার চাওয়া, এবং আল্লাহ যদি সব দোয়া কবুল করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এটা আমার থেকে কিছুই কমাবে না, কিছুই কমাবে না। এবং আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন বুঝার জন্য, আপনি যদি একটা সুইকে সাগরে ডুব দিয়ে সুইটা তুলেন, ওই সুই সাগর থেকে কতটুকু পানি কমায়? চিন্তা করতে পারেন? এইটা আমাদের আল্লাহ, এটা আমাদের রব। কিন্তু আমরা এই রব থেকে ছুটে গিয়েছি, আমরা এই রব থেকে ডিস্ট্র্যাক্টেড। আমাদেরকে শেখানো হয় না কিভাবে আমরা এই রবের কাছে যাব। এই কোর্সটাতে আমরা এটা শিখব ইনশাআল্লাহ, এটা আমাদের টার্গেট। এই জন্য আমরা এখানে শিখব কিভাবে এই দোয়াটা যদি আমি করি। অলরেডি আপনারা কি মোটিভেটেড ফিল করতেছেন না, যারা চাইলেই পাবো। এর মধ্যে যদি আমরা আরো শিখি যে এমন এমন কিছু কাজ করলে এটা একদম কোনোভাবে ক্যান্সেল হবে না, তাহলে আমাদের কত কিছু চাওয়ার আছে। জাস্ট এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করে করে আমরা আল্লাহর কাছে চাবো। সুখ তো ভাই এখানে দোয়ার মধ্যেই সুখ। আমি এখন আমার স্টুডেন্টদের কোনো কথা হলে বলি আমার কাছে একটা সলিউশন আছে, তো অনেকে বলে কি ওস্তাদ, কি ভাইয়া বলো? দোয়া আপু, ভাইয়া দোয়া। আসলে সুবহানাল্লাহ, the love of দোয়া। আল্লাহ ভালোবাসেন যে আপনি আল্লাহর কাছে চান। Allah loves that his worshipper asks for him. Subhanallah. And the greater the worshipper's concern with making dua, the greater is his share and portion of love that Allah has for him. ধরেন ফর এক্সাম্পল, আমি আপনাকে বললাম আমি ভালোবাসি মজার খাওয়া, তাহলে আমার স্ত্রী যত বেশি মজার খাওয়া বানানোতে মনোযোগ দিবে, আমার তার প্রতি ভালোবাসা আরো তত বাড়বে, তাই না? তাহলে আল্লাহ ভালোবাসেন যে আপনি দোয়া করেন। তার মানে আপনি বান্দা হিসেবে দোয়া করার মধ্যে যত বেশি এফোর্ট দিবেন, যত সুন্দর করবেন, যত বেশি টাইম দিবেন, তত বেশি আল্লাহর ভালোবাসা আপনার জন্য বাড়বে। চিন্তা করে দেখেন ভাই বিষয়টা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? There is nothing more honorable with Allah the Most High than dua. আল্লাহর কাছে দোয়া করার চেয়ে অনারেবল আর কোনো কিছু। এটা কি আমাদের রব, ভেবে দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, অথচ আমাদের সৃষ্টিতে চাওয়াটা হচ্ছে কি একটা বাজে কোয়ালিটি। আরো কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, whoever does not ask Allah then he becomes angry with him. যে আল্লাহকে চায়, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগ করেন। ইয়া সালাম, ইয়া সালাম। কোথায় আমরা কেন আল্লাহকে এতদিন খুঁজে পাইনি? কেন আমাদেরকে এই সমাজে আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে চাওয়া কেন আমাদেরকে এভাবে করে শেখানো হয়নি? কিন্তু সৃষ্টির কাছে চাওয়াটা আমাদেরকে প্যাসেজে এডুকেশন দিয়ে শেখানো হয়েছে। আমরা কোরআন সুন্নাহ থেকে কিন্তু অনেক দূরেই এখন। এই জন্য আমাদের সমাজটা অধঃপতনের দিকে যাচ্ছে। এই কথাগুলো শোনার আমাদের সময় নেই, এই জিনিসগুলো শিখার আমাদের সময় নেই। কিন্তু তারপরে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যে আল্লাহর এই ভালোবাসা কাজটা শেখার জন্য আল্লাহ আমাদেরকে এখানে একসাথে গ্যাদার করেছেন, এই পরিবেশটা তৈরি করেছেন, এই জায়গাটা তৈরি করেছেন। আমাকে তৌফিক দিচ্ছেন এগুলো বলার, আপনাদেরকে তৌফিক দিচ্ছে শোনার। আলহামদুলিল্লাহ। আমরা ওই সময় মনে করি আরে কত ভালো একটা লিখছে, না, ইট ইজ আল্লাহ যে রাইট সময় রাইট জায়গায় আমার মুখে রাইট কথাটা বসাচ্ছেন, রাইট সময় আমাকে রাইট টুলটা দিয়েছে, রাইট মিনসটা দিয়েছে আপনাদের কাছে এটা কনভে করা, এবং আপনাদেরকে তৌফিকটা দিয়েছে আসার, সুস্থভাবে বসার, শিখার। জীবনে এমন কোনো কাজ দেয় নেই যেটা আপনাকে আরো ব্যস্ত করে রাখবে এটা থেকে। আলহামদুলিল্লাহ, এটা একটা সাইন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। কন্ডিশনস ফর অ্যাকসেপ্টেড দোয়া, কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা পূরণ করি তাহলে আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্টেড হবে, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হবে। এবং কিছু জিনিস আছে সেগুলো রিমুভ করতে হবে, না হলে সেগুলো আমাদের প্রিভেন্টেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কিছু ব্লক হিসেবে কাজ করবে আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্টেড হওয়া থেকে। কোরআন এবং সুন্নাহর মধ্যে there are many texts in the book of Allah, কোরআনের মধ্যে এবং সুন্নাহর মধ্যে, যেটা আমাদেরকে দেখায় যে কিছু রুলস আছে যেটা আমাদের ফলো করতে হবে, আদাব, কিছু এটিকেটস আছে, কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হবে আমাদের দোয়াগুলো
অ্যাকসেপ্টেড হওয়ার জন্য। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার কাছ থেকে তিনি ঘেটে ঘুটে বের করে তিনি একটা সামারি এনে দিয়েছেন, কিছু বেনিফিশিয়াল পয়েন্টস যেগুলো দিয়ে আমরা আমাদের দোয়াকে অ্যাকসেপ্টেড করাতে পারবো। আমি আজকে আপনাদেরকে কয়টা বাজে, 8টা 1 না 8:30 পর্যন্ত, আজকে আমি আপনাদেরকে যে 14টা পয়েন্ট, যে 14টা কাজ করলে আমরা আমাদের দোয়াকে অ্যাকসেপ্ট করাতে পারবো সেগুলো একসাথে মেনশন করব এবং প্রথম পয়েন্টটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর গাইডলাইন্সগুলো কি কি? উনি বলছেন যে প্রথম জিনিসটা হচ্ছে দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার একটা প্রথম মিনস হচ্ছে কি, দ্যাট ইউ হ্যাভ আ প্রেজেন্ট হার্ট। আপনি মনোযোগী আপনার দোয়ার মধ্যে এবং আপনি কনসিয়াস, আপনি অ্যাওয়্যার, আপনি জানেন আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন। এটা ডিটেলসই হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে শেখা হবে। 2, আপনার দোয়া করার সময়টা সেই 6টা সময়ের সাথে যাতে মিলে যায়, যে সময়গুলোকে বলা হয়েছে দোয়া কবুল হওয়ার সময়, সেগুলোর মধ্যে কি 1, রাতের শেষ ভাগের 1 ভাগ ফজরের আগে। 2, আযানের সময়, যখন আযান দিয়েছে, হাদিসে বলা হচ্ছে আযান শেষ হওয়ার পরে আযানের জবাব দিয়ে দোয়া করা। 3, আযান এবং ইকামার মাঝখানে। দেখেন আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। 4, মানে দেখেন একজন মানুষ সে খুব দানশীল হলেও কিন্তু তার কাছে চাওয়ার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা কিন্তু অনেক ছোট থাকে। সে যদি খুব দানশীল হয় আবার সারাদিন বসে বসে শুধু মানুষের দেওয়ার কথা শুনে তার কুলাইতে পারবে না। কিন্তু আল্লাহ দেখেন দ্য মোস্ট গিভিং, সবচেয়ে বেশি দেন এবং দেওয়ার উইন্ডোগুলোকে এত খুলে দিয়েছেন। সারা দিনে আপনি দেখবেন কয়টা আসছে উইন্ডো। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেসক্রাইবড প্রেয়ার্স, আপনি যে 5 ওয়াক্ত সালাত পড়ছেন, সালাম ফিরানোর আগের একটা টাইম আছে দোয়া কবুল হওয়ার, সেটা নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। 5 নাম্বার, যখন ইমাম মিম্বারে উঠে জুমার খুতবার জন্য, আনটিল দ্য সালাহ ইজ এন্ডেড, দোয়া করার সময়। কিন্তু তাও বলে দিই, এটা শুনে এখনই হতে পারে আগামী জুমাতে গিয়ে হতে পারে ইমাম খুতবা দিচ্ছে, আপনি দোয়া করতেছেন, ইমাম কিছু দোয়া করে, খতিব কিছু দোয়া করে, ওই দোয়াগুলোতে আপনি আমিন বলবেন। নট লাইক ইমাম খতিব খুতবা দিচ্ছে, আপনার মাঝখানে ফুসফুস করে দোয়া করে ওনাকে ডিস্ট্র্যাক্ট করছেন, না, এমন না কিন্তু বিষয়টা, ঠিক আছে। 6 নাম্বার, জুমার দিনে আসরের পরে একটা সময় আছে, সেটা নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রথমটা ছিল কি, মনোযোগী হওয়া, অন্তরটা কি করা। 2, এই সময়গুলো সেগুলো দেখলাম কি কি। তারপর 3 নাম্বার হচ্ছে সাবমিসিভনেস ইন দ্য হার্ট অ্যান্ড কন্ট্রিশন বিফোর দ্য লর্ড, মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে হাম্বল হওয়া, আল্লাহর কাছে বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাওয়া। ফিলিং ইনসিগনিফিকেন্ট, ইমপ্লোরিং অ্যান্ড ফিবল, মানে আল্লাহর কাছে আপনি একদম নিজেকেও যে বিনয়ী হওয়ার মতোই, আপনি নিজেকে একদম ফকির মিসকিন মনে করবেন এবং গরিবের মতো আল্লাহর কাছে চাওয়া, ভিক্ষা চাওয়ার মতো, এবং নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করা এবং নিজেকে একদম অক্ষম মনে করা আল্লাহর সামনে, সেভাবে সেই অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। কেবলামুখী হওয়া, wudu অবস্থায় থাকা, হাত তুলে দোয়া করা, দোয়া শুরু করা আল্লাহর সুনাম দিয়ে, আল্লাহর সুন্দর নামগুলো ডেকে ডেকে আল্লাহকে মানে দোয়া শুরু করা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলাইহি, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ। এবং আমরা দেখবো এগুলো এভিডেন্সেস দিয়ে যে কেন আমাদের দোয়া অনেক সময় অ্যাকসেপ্টেড হচ্ছে, দোয়াটা আটকায় আছে কারণ আমি দুরূদ পড়ছি না, ঠিক আছে। এগুলো দিয়ে দিব তো আমি। Stating the need for repentance and forgiveness before anything else, আল্লাহর কাছে স্টেট করা আপনার দরকার কত, আল্লাহর কাছে স্টেট করা যে আপনার তওবা করা, আল্লাহ মানে গুনাহগুলোকে পরিষ্কার করা, তওবা করা, ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছে, এবং আপনার কত বেশি দরকার এটা আল্লাহর সামনে স্টেট করা। Persistently stating the dire need for repentance and flattering him, মানে আল্লাহকে বারবার সুনাম করা, বারবার আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা, বারবার আল্লাহর কাছে আমার চাহিদাটা বারবার মেনশন করা, একবার করে শেষ না। Calling on him with longing and reverence, আশা নিয়ে আল্লাহর কাছে চাওয়া, ভয় নিয়ে আল্লাহর কাছে চাওয়া। Seeking intercession by way of his names, attributes and oneness, আল্লাহ তাওহীদ, আল্লাহর নামগুলো দিয়ে রিজিকের জন্য চাচ্ছেন, আর রাজ্জাক নাম দিয়ে চান, তওবা করছেন, আল গফুর রহিম, এগুলো ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন। 14,
এবং এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রিসিডিং দুআ উইথ চ্যারিটি। দুআ করার আগে একটু সাদাকা করে, এবং এটা আমরা পড়বো, এগুলো সবগুলো পয়েন্ট আকারে এক একটা ক্লাস হবে, যে দোয়া করার আগে একটু সাদাকা করে তারপর দোয়া করা, এটা একটা কারণ হবে আপনার দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার বেশি করে। ঠিক আছে? কনক্লুশন, indeed this dua it is rare that would be rejected. এই 14টা জিনিস কেউ যদি মেনটেন করে একটা দোয়া করে, এটা অ্যাকসেপ্টেড হবে না। ইয়া সালাম, কিভাবে মনে হয় আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না? Especially if it corresponds with the supplication that the Prophet sallallahu alaihi wasallam informed us for most likely to be answered and contain the greatest names of Allah. মানে দোয়াগুলো তো করবেন, এই 14টা পয়েন্ট মাথায় রেখে তার উপরে আপনি যদি আপনার এই চাওয়াটা এমন কিছু শব্দ দিয়ে চান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে, তাহলে চিন্তা করেন। এই জন্য এই কোর্সের সেকেন্ড পার্টে আমি আপনাদের কিছু দোয়া শিখাবো যেটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এটা দুনিয়াতে দাও, এটা না বলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা তো বুঝতে হবে আপনার যে আপনি এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাচ্ছেন। বুঝতে পেরেছি আমি বিষয়টা? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স। এখন আমাদের 21 মিনিটের মতো আছে, আমরা প্রথম পার্টটা আজকে নিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট কার কার মনে আছে? ফার্স্ট পয়েন্টটা কি ছিল? দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার প্রেজেন্স অফ দ্য হার্ট ইন দোয়া। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, প্রেজেন্স অফ হার্ট ইন দোয়া। এটার মানে কি? এটা বলতে আমি কি বুঝি? এটার মানে হচ্ছে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন, আপনি আল্লাহর দিকে মনোযোগী হচ্ছেন, আপনি শুধু আপনার জিহ্বাটাকে নড়াচ্ছেন না। যখন আপনার অন্তরটা গাফেল হয়ে আছে, আপনি মুখে সালাত শেষ করে এরকম কিছু করলেন, এভাবে করে শেষ করে দিলেন। আপনি মুখে বলছে হয়তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শেষ করে দিলেন। আপনি শুধু মুখ দিয়ে নাড়িয়ে গেলেন, কিন্তু আপনি জানেন না আপনি কি বলছেন, আপনার অন্তর জানে না। দিস ইজ নট প্রেজেন্স অফ দ্য হার্ট ইন দোয়া। অন্তরকে উপস্থিত রাখা দোয়ার মধ্যে, এটার অর্থ হচ্ছে কি? এটার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন আপনার অন্তর দিয়ে, আপনার শুধু জিহ্বা দিয়ে না, অন্তর দিয়ে, জিহ্বা দিয়ে বলবেন এবং অন্তর দিয়েও সেটা ফিল করবে। দিস ইজ কল্ড উপস্থিত একটা প্রেজেন্ট হার্ট ইন দ্য দোয়া। এটা ছিল ডেফিনিশন। এক্সপ্লেনেশন ইজ হোয়াট? দোয়া শুড বি মেড উইথ দ্য টাং অ্যান্ড উইথ দ্য হার্ট দ্যাট ইজ ফোকাস অ্যান্ড প্রেজেন্ট। তো যেটা বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে আমাদেরকে কি বলেছেন আসেন আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন একটা হাদিসের মধ্যে যে মেক দুআ টু আল্লাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করো while you are certain of the dua being answered, and know that Allah does not answer the dua from the heart of the heedless distracted. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ নিশ্চয়ই দোয়াটা অ্যাকসেপ্ট করবে, এবং আল্লাহ তার দোয়া অ্যাকসেপ্ট করে না যার দোয়ার মধ্যে তার অন্তরটা অন্যদিকে অমনোযোগী হয়ে আছে। আল্লাহ তার দোয়া অ্যাকসেপ্ট করে না। তাহলে চিন্তা করে দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে যাচ্ছে। কিভাবে বুঝবো যে আমাদের ল্যাক অফ প্রেজেন্স, আমরা উপস্থিত না আমাদের দোয়ার মধ্যে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি প্রি অকিউপাইড, আপনি দোয়া করার সময় আপনার দাড়ি নিয়ে খেলছেন, আপনার নখ খুঁটাচ্ছেন, আপনার মুখের মধ্যে হতে পারে দাড়ি টানছেন, দোয়া করার সময় আঙ্গুল নিয়ে আপনি খেলছেন, হ্যাঁ, দোয়া করার সময় হতে পারে আপনি কিছু একটা নিয়ে আপনি ফিজিটিং করছেন, আপনার চুল টানছেন আপনি। এটা একটা সাইন যে আপনার আসলে অন্তরে দোয়ার মধ্যে নেই। কারণ আপনাকে যদি কোনো বড় রাজা বাদশার সামনে যদি আপনাকে দাঁড়া করানো হতো এবং আপনাকে দাঁড়া করে যদি বলতো যে দেখি তুমি এখন আমার কাছে চাও, কি চাবা, আপনি কি এক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকায় আঙ্গুল ফুটিয়ে আপনি রাজার কাছে চাইতেন? আর যদি এভাবে চাইতেন ওই রাজা আবার আপনাকে দিত? হতে পারে ইতিহাসে এরকম ব্যবহারের জন্য গলা ফেলে দেওয়া হতো। অথচ আল্লাহর সামনে আমরা চেতে বসে কি করছি? এটা একটা সাইন যে আমাদের অন্তরটা উপস্থিত না দোয়ার মধ্যে। মুভমেন্টস, আপনি নড়াচড়া করছেন,
আপনি মাটি নিয়ে খেলছেন, আপনি কাপড় নিয়ে, আপনার গুত্রা ঠিক করে নিয়ে আপনি ব্যস্ত, আপনার জুব্বা ঠিক করে নিয়ে ব্যস্ত, আপনার টুপি ঠিক করে নিয়ে ব্যস্ত, আপনার খিমার ঠিক করে নিয়ে আপনি ব্যস্ত, অথবা অন্য কোনো জিনিস নিয়ে ব্যস্ত। আরেকটা সাইন, ডিস্ট্রাকশন। আপনি ডানে বামে তাকাচ্ছেন, আপনি দোয়া করে দেখবেন, আমরাও করি অনেক সময়, দোয়া করে এদিকে ওদিকে তাকাচ্ছি, এদিকে ওদিকে তাকাচ্ছি, মানে কি আমার মনোযোগ তাহলে দোয়ার মধ্যে না। এগেন আমি আমার ম্যানেজারে, আমি আমার বসের কাছে যদি যাই স্যালারি ইনক্রিমেন্টের জন্য, বস আমার সামনে বসা, বসে না থাকে আমি ওদিকে 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 তাকে যদি বলি আমার স্যালারিটা একটু বাড়ায় দেন, বস বলে গেট আউট অফ মাই রুম, লার্ন টু স্পিক উইথ মি ফার্স্ট, ইউ ল্যাক এটিকেটস। স্ট্রেট কথা। কিন্তু আল্লাহর সাথে আমাদের আদব কোথায়? বসকে বেশি ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। সুবহানাল্লাহ। These behaviors indicate that the heart is not present while asking Allah. এগুলো যদি আপনি আপনার দোয়া করার মধ্যে পান, তার মানে আপনি বুঝবেন আপনার হার্ট ইজ নট প্রেজেন্ট while you are making দোয়া। এখন আমাদের এই কোর্সটা পুরো প্র্যাকটিক্যাল একটা কোর্স। এখানে কিছু আপনি এমন না যে শিখে আপনি ফ্লেক্স করবেন। এগুলো আপনি শিখে আপনার প্রতিদিন এই যে এখানে ক্লাসে সব পরে যে সালায় যাবেন, এই সালায় আপনার এটা কাজে লাগাতে হবে। এই জন্য আমি অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাজ পসিবল রাখার চেষ্টা করেছি, এই জন্য স্লাইডসের মতো করে আনার চেষ্টা করেছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার একটা ইনসিডেন্ট আছে, ওনার একটা কোটেশন আছে। উনি একটা অবজারভেশন করেছেন। অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে হি স আ ম্যান মেকিং দোয়া ওয়াইল প্লেইং উইথ পেবলস। উনি দেখেছেন একজন লোক দোয়া করছিলেন এবং দোয়া করার সময় একটু ছোট ছোট পাথর দিয়ে খেলতেছিল অথবা মানে ফিজেটিং করছিল। তখন তিনি ওনাকে একটা অ্যাডভাইস করলেন। এই অবজারভেশনটা করে তিনি একটা অ্যাডভাইস করলেন। অ্যাডভাইসটা কি? ইফ ইউ হ্যাড ওনলি থ্রোন ডাউন দ্য পেবলস অ্যান্ড মেড ইয়োরসেলফ সিনসিয়ার ইন দ্য দোয়া। ইস, তুমি যদি তোমার পাথরগুলো ফেলে দিয়ে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে দোয়াটা করতা। এটা ছিল ওনার অ্যাডভাইস। এটা দেখে আমরা কিভাবে বেনিফিটেড হব? আমরা তখন মসজিদে পাথর পাই না, আমরা তো পাথর দিয়ে খেলি না। মডার্ন ডিস্ট্রাকশনস অ্যানালজি। আজকের এই পেবলসগুলো হচ্ছে আমাদের স্মার্টফোনস এবং আমাদের ডিভাইসেস। ওমর বিন আব্দুল আজিজ ওই লোকটাকে যে পাথর নিয়ে যে অ্যাডভাইসটা দিয়েছে, আজকে আমাদের জন্য সেই অ্যাডভাইস হয়ে গেছে আমাদের মোবাইল ফোন নিয়ে, আমাদের স্মার্টফোনস নিয়ে। সমস্যাটা কি? হার্টস অ্যান্ড মাইন্ডস আর মোর অকুপাইড উইথ দিস ডিভাইসেস দেন দিস হ্যান্ডস হিন্ডারিং সিনসিয়ার দোয়া। আমাদের হাতগুলো, এই আমাদের হার্ট এবং মাইন্ড আরো বেশি মনোযোগী এই ডিভাইসেসের দিকে দেন মেকিং দোয়া টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেয়ারফর এটা আমাদের দোয়াকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অ্যাডভাইসটা কি তাহলে? দ্য অ্যাডভাইস ইজ দ্যাট ইফ ইউ হ্যাড ওনলি টার্নড অফ ইউর ফোন অ্যান্ড মেড ইয়োরসেলফ সিনসিয়ার ইন আস্কিং আল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ ওকে কি বলেছে? তুমি যদি পাথরটা একটু ফালাই দিতা, ওটার সাথে এখানে অ্যানালজিটা করা হচ্ছে, তুমি যদি পাথরটা ফালাই দিয়ে আল্লাহর কাছে সিনসিয়ার হতো, তাহলে আজকের দিনে আমাদের অ্যাডভাইস কি? যদি আমাদের মোবাইলটা একটু বন্ধ করে আমরা আল্লাহর দিকে সিনসিয়ার হতাম। কোনো কিছুর অ্যাডিকশনের একটা বড় সাইন হচ্ছে আপনি অজান্তে আপনার হাত সেটার দিকে আগায় যাচ্ছে। দিস ইজ আ সাইন দ্যাট ইউ আর অ্যাডিক্টেড। আমরা আমাদের ফোনের সাথে, স্ক্রিনের সাথে আজকে অ্যাডিক্টেড, যেভাবে মানুষ আগে ড্রাগসের সাথে অ্যাডিক্টেড হতো। মানে কি? আপনি অজান্তেও আপনার হাত চলে যাচ্ছে আপনার মোবাইলে, অজান্তে। আপনি শুধু শুধু কোনো কাজ নেই, কিন্তু কেউ ফোন দেয়নি আপনাকে, কোনো নোটিফিকেশন আসেনি, তাও আপনি মোবাইলটা চেক করবেন। সালামটা ফিরাই না, মোবাইলটা চেক করতে হচ্ছে। সুবহানাল্লাহ। কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট? হার্টের প্রেজেন্সটা প্রাইমারি কনসার্ন হচ্ছে এটাই, যে আমরা দোয়া করি যেন দোয়াটা অ্যাকসেপ্টেড হয়। তাহলে ওয়ান মাস্ট টার্ন উইথ হিজ হার্ট টু আল্লাহ। দোয়া করছি তো অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, সময়টা কেন অপচয় করছি আমি? সেলফ স্ট্রাগল, আপনার স্ট্রাগল করতে হবে। আর এটা সহজ না। আপনি মনে করতে পারেন এটা সহজ, এটা সহজ না, আপনার চেষ্টা করতে হবে। এবং এগুলো আমাদেরকে দিনে শেখানো হয়ে গেছে কত আগে। আজকে এখন এসে মেডিটেশনের নামে, মাইন্ডফুলনেসের নামে শেখানো হচ্ছে যে আপনি একটা বিষয় নিয়ে ফোকাস করেন, দেখবেন আপনার মনের মধ্যে অন্য বিষয় আসছে, নিজের মনকে আবার ঘুরিয়ে আনেন, এই বিষয়টার দিকেই আনেন। অনেক সময় বলে যে আপনি আপনার বডির কোনো একটা পার্টের দিকে আপনি ফোকাস করেন, এখন আপনার অন্য বডি পার্টের দিকে আপনার মনোযোগ চলে গেলেও ঘুরিয়ে আনেন, এরকম কিছু কথাবার্তা বলে। আমাদের এগুলো দরকার নেই। আমাদের দিন, আমাদের দোয়া আমাদের জন্য মেডিটেশন, আমাদের সালাহ আমাদের জন্য মেডিটেশন, ট্র্যাঙ্কুইলিটি আমাদের জন্য।
এই দোয়া আপনাকে সেলফ স্ট্রাগল শিখাবে, নিজের সাথে নফসের সাথে যুদ্ধ করা শিখাবে। এবং আজকের জামানার মধ্যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেলফ কন্ট্রোল নেই আমাদের সন্তানদেরকে আমরা সেলফ কন্ট্রোল শিখাতে পারছি না। আমাদের সন্তানরা যা চাচ্ছে আমরা তাদেরকে তা দিয়ে দিচ্ছি, যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়ে আসছে যে মন যেটা চাচ্ছে সেটা না পেলেই তারা কিছু সাইকোলজিক্যাল ডিপ্রেশনে চলে যাচ্ছে। অথচ আমাদের মা বাবারা, তাদের জেনারেশন একটা জিনিস চাওয়ার মেবি 10 বছর পর গিয়ে পেয়েছে। নিজেদেরকে শান্ত রাখতে সেলফ স্ট্রাগল করে ট্রেন আপ করেছে, যার কারণে দারিদ্রতার সময় অটল থাকতে পেরেছে, ভালো সময় কন্ট্রোলে থাকতে পেরেছে, বেলাইনে চলে যায়নি। কিন্তু আমরা আজকে র্যাম্পের অবস্থা, যা তা অবস্থা আজকে আমাদের, সেলফ কন্ট্রোল নেই। এটা আপনাকে সেলফ কন্ট্রোল শিখাবে। স্ট্রাইভ টু গ্যাদার অ্যান্ড ফোকাস ইউর হার্ট and thoughts on the objective and need during dua. Distraction management. Avoid letting your heart and mind be busy with anything other than the dua. আপনার ডিস্ট্রাকশনকে আপনার ম্যানেজ করতে হবে এবং আপনার বুঝতে হবে যে এটাই আমাদের হার্টের নেচার। এটাই আমাদের হার্টের নেচার। The heart tends to split in many directions if neglected. আমাদের অন্তরটা এরকম, নফসটা এরকম, আপনি ছেড়ে দিলে বিভিন্ন জায়গায় চলে যাবে। Hence the need for effort to focus it during dua is more important. আপনার হার্টকে যদি আপনি এমনি ছেড়ে দেন, কোনোদিন মনোযোগী হবে না। কে মনোযোগী? তার উপরে এখন আমরা আজকে যে জামানার মধ্যে আছি, চেলেই পেয়ে যাচ্ছি ইন দ্য ক্লিক অফ আ বাটন, স্ক্রলিং, স্মল রিলস, শর্টস। ধৈর্য নেই আমাদের। ধৈর্য লাগবে। এই দোয়ায় আপনার হার্টটাকে প্রেজেন্ট করার জন্য আপনার হার্টের নেচারটাকে আপনার বুঝতে হবে, আপনার অস্থির অন্তরটাকে আপনার চিনতে হবে এবং তাকে আপনার শান্ত করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনি সেই প্রথম শর্তটা পূরণ করলেন। কি আমরা কি শিখলাম? 14টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট কি ছিল? প্রেজেন্স অফ হার্ট। সেটা নিয়েই এতক্ষণ কথা বললাম। এটাই ছিল সব কিছু। কারণ এগেন ইফ উই গো ব্যাক টু দ্য হাদিস, এই হাদিসটাই আমাদের মেইন কথা। দোয়া কবুল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দোয়া করো এমন ভাবে যে তোমার দোয়া একদম অ্যাকসেপ্টেডই হবে, এবং তার সাথে বলেছেন যে আল্লাহ তার দোয়া কবুল করে না whose heart is heedless and distracted. সুবহানাল্লাহ, সিম্পল। আসুন আমরা চেষ্টা করি প্রতিদিন আমরা যাতে দোয়া করি, এবং অন্তত আজকেই যে কাজটা শিখলাম এইটার উপর আমল করে যাতে আমরা দোয়া করি। নিশ্চয়ই আমাদের আল্লাহর সাথে কমিউনিকেশন ইমপ্রুভ হবে। যে কোনো সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য, প্রশান্তির জন্য, এগেন মেডিকেল সায়েন্স এখন যেটা বলছে, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি? আ গুড কমিউনিকেশন। ভালো কমিউনিকেশন হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনকি আপনাদের এমপ্লয়ীদের সাথে, আপনারা অনেকে এখানে লিডারশিপ জায়গায় আছেন। হোয়াট মেক্স ইউ আ গুড লিডার? The leader who communicates well with Allah, with his employees. Who is a good employee? Who can communicate well with his leaders, with his উপরে যারা আছে তাদের সাথে। তাহলে সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা ওনার বান্দা, এবং সব জায়গায় আমাদের প্রেজেন্সটা কিছুক্ষণের। আমি কিছুক্ষণের জন্য স্বামী, আমি কিছুক্ষণের জন্য বাবা, আমি কিছুক্ষণের জন্য ওয়ার্কার, আমি কিছুক্ষণের জন্য সন্তান। একদিন না একদিন এটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি সবসময়ের জন্য আল্লাহর বান্দা। আমার রব কখনো কোথাও চলে যাবে না। হি ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ দ্য এভার লিভিং। তাহলে এই রবের সাথে আমাদের কমিউনিকেশন কত ইম্পর্টেন্ট চিন্তা করে দেখেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমার এই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন সবার আগে আমল করে, এবং আপনাদের সবাইকে যাতে তৌফিক দান করেন। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি এখানের মধ্যে, এটা আমার থেকে এবং শয়তান থেকে না। আল্লাহ ইজ মেসেঞ্জার, ইজ ফ্রি ফ্রম ইট। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো এই কথাগুলোর উপর আমল করার। তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা একটা প্রেজেন্ট হার্ট নিয়ে তোমার কাছে দোয়া করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা তোমার কাছে চাইতে পারি, এবং তুমি আমাদের সকল দোয়া কবুল করো ইয়া রাব্বুল আলামিন। এবং যেটা আমাদের জন্য ভালো সেটা তুমি আমাদের কাছে নিয়ে আসো, এবং যেটা আমাদের জন্য ভালো না সেটা তুমিই ভালো জানো, এবং তুমি সেটাকে রিপ্লেস করে আরও ভালো যেটা সেটা নিশ্চয়ই তুমি আমাদেরকে দিবা। আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ, এবং সেটার জন্য সাবার রাখারও আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, এবং তুমি আমাদের অন্তরকে আল্লাহ কালবুন সালিম করে দাও, এবং আমাদের টাংকে একটা ট্রুথফুল টাং করে দাও,
এবং আমাদের অন্তরের মধ্যে তুমি তাকওয়া বাড়িয়ে দাও এবং আমাদের অন্তরকে তুমি ঈমান দিয়ে ভরে দাও এবং তুমি আমাদেরকে সেই আমলগুলো করতে এবং সেই কথাগুলো বলতে সহজ করে দাও যেটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এবং সেই কাজগুলো এবং সেই কথাগুলো তুমি আমাদের থেকে দূরে নিয়ে যাও যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।